ধরে ধরে করলে কিন্তু আপনাদের খুব তাড়াতাড়ি, আমরা যদি তাড়াতাড়ি ফল পেতে চাই আমি বারবার বলি যে ধরে ধরে করতে হবে। স্লো করলে ফাস্ট লার্নিং হয়, স্লো প্র্যাকটিস ইকুয়ালস টু ফাস্ট লার্নিং। নমস্কার, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং মন দিয়ে রিয়াজ করছেন। তো সবার প্রথমেই কিন্তু আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আমার এই সব যে আমি সব ভিডিওসগুলো আপলোড করছি সেগুলোতে লাইক এবং কমেন্ট করার জন্য। আপনাদের প্রত্যেকের কমেন্ট আমি কিন্তু পড়ি এবং রিপ্লাই দিই। তো আপনারা সবাই আমাকে কিন্তু বলেছেন যে দাদা বা ভাই, তুমি যেসব লেসন বা যেসব টিউটোরিয়াল আপলোড করছো সত্যি সেগুলো অনেক সুন্দর। তো এগুলো কিছুই না, এগুলো আমি জাস্ট আমার কিন্তু এক্সপিরিয়েন্সটাই শেয়ার করি। আমি বারবার আপনাদের সবাইকে বলি, শেখার কোনো শেষ নেই এবং শেখার কোনো বয়স নেই। আমি এই বয়সে এসেও শিখছি, যদিও আমি খুবই ছোট। তো আর এখানে আমি চ্যানেলে আমি শুধু আমার এক্সপিরিয়েন্স বা আমার জার্নি, যে আমি আমার শেখার ক্ষেত্রে আমি কোন জিনিসগুলোয় উপকৃত পেয়েছি বা নিজে যেসব রেয়াজ বা যেসব লেসন আমি প্র্যাকটিস করে করে আমি এরকম একটা জায়গায় পৌঁছাতে পারছি এবং আরও ভবিষ্যতে আমি ভালো জায়গায় যাওয়ার চেষ্টা করছি নিজেকে রোজ প্র্যাকটিস এবং অধ্যাবসায়ের মাধ্যমে। তো এটাই যে আমি কিন্তু আপনাদের সবাইকে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি যে গান শিখতে গেলে বা গান চর্চা করতে গেলে বা রেয়াজ করতে গেলে কোনগুলো বিষয়গুলো আলোচনা করলে আপনাদের সুবিধা হয়। এবং এই ভিডিওস দেখে যে আপনারা ফল পাচ্ছেন এবং আমাকে কমেন্ট করে জানাচ্ছেন, তো তার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকমই আমি আপনাদের ভালোবাসা আশা করি, তাহলে আমি আরও ভবিষ্যতে আরও ভালো ভালো লেসন আপলোড করার সুযোগ পাব। তো আজকে যে টপিকটার উপর আলোচনা করছি খুব সহজ একটি টপিক, কিন্তু এর উপর কিন্তু আমার প্রচুর ভিডিওস আছে। তো এটাও তার মধ্যে অন্যতম একটা ভিডিওস, যে গলায় স্বরের পজিশন বা স্বরের ম্যাপিং। ঠিক আছে, তো এই স্বরের ম্যাপিং বা স্বরের যে পজিশন, আমি বারবার বলি এটাকে যদি আমি সা ধরছি, এখন সা এটা তানপুরা চলছে আমার, তাহলে সা এর সাপেক্ষে কী হবে পা, পা এর সাপেক্ষে গা কী হবে গা, এর সাপেক্ষে ধা কী হবে ধা। তো এই যে স্বরের ম্যাপিং, জাস্ট একটা এক্সাম্পল দিলাম। তো এই স্বরের ম্যাপিং করার কিন্তু একটা লেসন আজকে আমি শেয়ার করছি। তো চলুন আর বেশি সময় নষ্ট না করে ভিডিও শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, যারা আমার পার্সোনাল চ্যানেল আনপ্লাগ প্রলিম, এখানে আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন এই যা চ্যানেলের নাম, এটা জাস্ট আপনারা ইউটিউবে সার্চ করবেন অথবা এই ভিডিওর ডেসক্রিপশনে, প্রত্যেকটি ভিডিওর ডেসক্রিপশনে আমার এই চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। জাস্ট আপনারা আমার চ্যানেলটা ভিজিট করবেন, আমার সব গাওয়া গানগুলো ওখানে থাকে। তো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু এই চ্যানেলের পাশাপাশি আমি ওই চ্যানেলেও চাইবো আপনারা সেম আমাকে ভালোবাসা দেবেন, আমাকে আশীর্বাদ করবেন যাতে আমি আরও ভালো জায়গায় পৌঁছাতে পারি। তো এনিওয়েজ, আর যারা এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করেন না, লাইক কমেন্ট করেন না, অবশ্যই আমি চাইবো আপনারাও এই চ্যানেলটিও সাবস্ক্রাইব এবং লাইক কমেন্টের মাধ্যমে আমাকে সাপোর্ট করবেন। তো লেসন যেটা আমি আজকে শুরু করছি, যে গলায় স্বর বসানো বা স্বরের কনসেপশন ক্লিয়ার করার জন্য, যে একটা আমি ফ্রেজ নিচ্ছি, এবার সেখান থেকে আমি একটা কোনো নোট স্কিপ করে নেক্সট স্বরে যাচ্ছি। তো ধরুন একটা 5টা স্বরের আমি ফ্রেজ নিচ্ছি, যে সারে গামা পা, তাহলে সারে গামা পা শুদ্ধ স্বর সব, তাহলে সারে গামা পা। এইবার সাকে স্কিপ করে আমি রে থেকে আবার পাতে যাচ্ছি। তাহলে আমি প্রথমে স্লো দেখাচ্ছি, তারপরে আপনারা এটা নিজেদের একটা টেম্পো বা নিজেদের যে স্পিড সেটা আপনারা ধরে নেবেন এবং নিজেদের পিচে করবেন, অর্থাৎ নিজেদের গলার রেঞ্জ। আমি বারবার বলি যে নিজের পিচটাকে চিনতে হবে, তার জন্য আমার অনেক ভিডিওস করা হয়েছে। লাস্ট আমি এই 4-5টা ভিডিও করেছি যে নিজের সা কী করে চিনতে হয় বা নিজের গলার রেঞ্জ অনুযায়ী কীভাবে গান রেয়াজ করতে হয়। তো সেই ভিডিওগুলো আপনারা জাস্ট আমার চ্যানেলে নামের উপরে সার্চ ক্লিক করবেন, ক্লিক করে ওখানে আপনারা ভিডিওসে গেলে অনেক সব ভিডিওসগুলো কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, তো নিজের পিচের উপরে প্র্যাকটিস করবেন। যাদের পিচ এফ শার্প বা বি ফ্ল্যাট, যাদের পিচ জি শার্প বা ছেলেদের ক্ষেত্রে সি শার্প বা সি বা ডি শার্প, তো নিজেদের পিচে কিন্তু এটা প্র্যাকটিস করবেন। তাহলে সা রে গা মা পা, এইটা সাকে আমরা স্কিপ করে দিচ্ছি, তাহলে রে গা মা পা। ঠিক আছে, সা বললাম না, তাহলে সা রে গা মা পা, রে গা মা পা। তারপরে কী হচ্ছে, সারে স্কিপ করে দিচ্ছি, গা মা পা। তাহলে কী হলো, এবং গাকেও স্কিপ করে দিলে মা পা। চ্যালেঞ্জিং হয়েছে বিষয়টা। তাহলে সা রে গা মা পা, রে গা মা পা,
গা মা পা, এইটা হচ্ছে বিষয়। তাহলে এই ফ্রেজটা কিন্তু আপনারা বারবার প্র্যাকটিস করবেন। তাহলে এটা কিন্তু প্র্যাকটিস করতে করতে বারবার প্র্যাকটিস করতে করতে কিন্তু আপনাদের আয়ত্তে চলে আসবে এবং একটা কম লয় বা কম টেম্পোয়ে কিন্তু আপনারা এটা প্র্যাকটিস করবেন। তাহলে সা রে গা মা পা, রে গা মা পা, গা মা পা। তাহলে সা রে গা মা পা, রে গা মা পা, গা মা পা। তো সা রে গা মা পা, রে গা মা পা, গা মা পা। সা রে গা মা পা, রে গা মা পা, গা মা পা। সা রে গা মা পা, রে গা মা পা, গা মা পা। ঠিক আছে, তো এরপরে কিন্তু নেক্সট ফ্রেজটা কিন্তু রিপিট হবে। তাহলে রে থেকে শুরু হবে এবং ধাতে গিয়ে এন্ড হবে। তাহলে রে গা মা পা ধা, 5টা করে যেহেতু আমরা স্বর নিচ্ছি, তাহলে রে গা মা পা ধা, গা মা পা ধা, মা পা ধা, পা ধা। ঠিক আছে, চ্যালেঞ্জিং কিন্তু, আপনারা এটা প্র্যাকটিস করে দেখবেন। খুব কম লয় নেবেন, তাহলেই কিন্তু আপনারা এই স্বরগুলো গ্রিপে আসবে, না হলে কিন্তু গ্রিপে আসবে না। মানে আমাদের দৌড়ানোর আগে হাঁটা শিখতে হবে এবং বারবার বলি হামাগুড়ি দিতে হবে প্রথমে স্লোলি, তারপরে দাঁড়াতে হবে, তারপরে হাঁটতে হবে এবং তারপরে দৌড়াতে হবে। তাহলে রে গা মা পা ধা, গা মা পা ধা, মা পা ধা, পা ধা। ঠিক আছে, এই ফ্রেজগুলো কিন্তু বারবার করবেন প্র্যাকটিস, যে রে গা মা পা ধা, গা মা পা ধা, মা পা ধা, পা ধা। স্পিড কমাবেন, রে গা মা পা ধা, গোটা গোটা স্বর নিয়ে করবেন, তাহলে কিন্তু গ্রিপে আসবে। রে গা মা পা ধা, গা মা পা ধা, মা পা ধা, পা ধা। ঠিক আছে, তাহলে নেক্সট ফ্রেজ কী হবে? গা থেকে শুরু হবে, নিতে এন্ড হবে। গা মা পা ধা নি, মা পা ধা নি, পা ধা নি, ধা নি। তাহলে গা মা পা ধা নি, মা পা ধা নি, পা ধা নি, ধা নি। তাহলে গা মা পা ধা নি, মা পা ধা নি, পা ধা নি, ধা নি। ঠিক আছে, এবং লাস্ট আমি উপরের সা থেকে শেষ করছি, মা পা ধা নি সা। তাহলে মা পা ধা নি সা, পা ধা নি সা, ধা নি সা, নি সা। খুব সুন্দর কিন্তু রেয়াজটা, জাস্ট এটা আপনারা স্টেপ বাই স্টেপ করবেন। বারবার বলি যে তাড়াহুড়োর কোনো কিন্তু জায়গা নেই। তো আজকে আমার কাছে একটা কল এসেছিলো, একজন প্রাপ্তবয়স্ক মধ্যবয়সী একজন ভদ্রমহিলা আমাকে ফোন করেছেন, বলছে যে আমি হারমোনিয়াম শুরু করেছি, রেয়াজ শুরু করেছি, 6 মাস হয়েছে, কিন্তু আমি কিছু ফল পাচ্ছি না। তো আমি তখন আমি তাকে বললাম যে আপনি কি ফলের জন্য কিন্তু আপনি রেয়াজটা করছেন বা গান করছেন? ফল করবেন না, সাধনাকে সাধনার চোখে দেখবেন, ফল এমনিই আসবে। ঠিক আছে, সাধনার ফল কিন্তু দেখা যায় না, ওটা অনুভব করতে হয়। মানে রেয়াজ করাটাও কিন্তু একটা জার্নির মধ্যে পড়ে। ঠিক আছে, সেটা আমি সবাইকে বলি, আমার যত অনলাইন স্টুডেন্টস আছে সবাইকে কিন্তু আমি এটা বলি যে রেয়াজটা হচ্ছে আমাদের এই খাবারের মতো, রোজ যেমন আমরা খাই বেঁচে থাকার জন্য, এই রেয়াজটাও তাই, গানটা ভালো গাওয়ার জন্য আমরা কিন্তু রেয়াজটা করি। তো এখানে আপনার তাড়াহুড়ো করলে হবে না, ধরে ধরে প্রত্যেকটা স্বর, আপনি খালি গলা গাইতে পারছেন না, হারমোনিয়াম বাজায় প্রথমে ধরে ধরে করবেন, তারপরে কনফিডেন্স লেভেলটা যখন আসবে, কনফিডেন্ট যখন হবেন, তখন আপনার দেখবেন তানপুরার সাপার সাথে আপনি স্বর মেলাতে পারছেন। তার আগে কিন্তু দেখবেন হারমোনিয়ামের সাথে হয়তো ভালো হচ্ছে, কিন্তু আপনি তানপুরার সাথে আপনার গলার স্বরটা কম কম লাগছে, এটাই হচ্ছে পার্থক্য। তো অবরোহণ আমরা দেখিনি, অবরোহণ কিন্তু আরোহণের মতোই, 5টা করে স্বর আমরা উপর থেকে নামবো এবং একটা করে নোট স্কিপ করতে করতে আসবো। তাহলে খুব স্লোলি, বারবার বলছি, ধরে ধরে একদম মানে গ্রিপ আঁকড়ে ধরে করবেন। সা নি ধা পা মা, নি ধা পা মা, নি ধা পা মা, ধা পা মা, পা মা। ঠিক আছে, তারপরে নি থেকে শুরু হবে, গায়ে যাবে, নি ধা পা মা গা, ধা পা মা গা, পা মা গা, মা গা। খুব চ্যালেঞ্জিং, যখন কমে আসবে নোটগুলো তখন দেখবেন ডিপিচ হয়ে যাওয়ার একটা চান্স আছে। ঠিক আছে, তারপরে ধা থেকে শুরু হবে, ধা পা মা গা রে, পা মা গা রে, মা গা রে, গা রে। তারপরে পা থেকে সা, পা মা গা রে সা, মা গা রে সা, গা রে সা। ঠিক আছে, তাহলে ধরে ধরে কিন্তু প্র্যাকটিস করবেন প্রত্যেকটা নোট। যখন স্কিপ হচ্ছে তখন কিন্তু আপনাকে ভেবে ভেবে করতে হচ্ছে, এবং আরোহণটা যতটা সহজ, অবরোহণ কিন্তু আরও কঠিন। যে সা নি ধা পা মা, নি ধা পা মা, ধা পা মা।
ঠিক আছে? তো এইটা একদম পা মা একদম ধরে ধরে করবেন প্রত্যেকটা নোট, 5টা 4টে 3টে 2টো, এইভাবে এই সিকোয়েন্সে কিন্তু আসছে। প্রথমে 5টা নোট করছি, তারপরে একটাকে বাদ দিচ্ছি, 4টে, তারপরে 3টে, তারপরে 2টো। এইভাবেই কিন্তু ধরে ধরে করলেই কিন্তু আপনাদের খুব তাড়াতাড়ি, আমরা যদি তাড়াতাড়ি ফল পেতে চাই, আমি বারবার বলি যে ধরে ধরে করতে হবে। স্লো করলে ফাস্ট লার্নিং হয়, স্লো প্র্যাকটিস ইকুয়ালস টু ফাস্ট লার্নিং, এটা হচ্ছে বিষয়। তো আশা করি প্রত্যেকটা ভিডিওর মতো আপনাদের এই ভিডিওটিও ভালো লেগেছে। আবারও বলছি, যারা এই চ্যানেলটি লাইক এবং শেয়ার করেন না আর সব কমেন্ট করেন না, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি কোনো কোয়ারিজ থেকে নিশ্চয়ই আমাকে কন্ট্যাক্ট করবেন ফেসবুক এবং ইনস্টাগ্রামে। তো ততদিন অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মন দিয়ে রেয়াজ করুন। ধন্যবাদ।